বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট জনপদ নাচল। শান্ত এই উপজেলার নামের সঙ্গে জড়িয়ে আছে এক বিপ্লবী নারীর রক্তঝরা ইতিহাস। তিনি বিপ্লবী ইলামিত্র, তেভাগা আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠ, যিনি দরিদ্র কৃষকদের অধিকার আদায়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। জমিদার ও শোষকদের ত্রাস এই অগ্নিকন্যার স্মৃতি আজও বহন করছে নাচলের ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা। ইলামিত্রের জন্ম ব্রিটিশ ভারতের কলকাতায় হলেও তার হৃদয় পড়ে থাকত নিপীড়িত কৃষকদের জন্য। শোষণের বিরুদ্ধে তাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন তিনি। সেই আদর্শের পথ ধরেই 1946 সালে উত্তাল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। এরপর তেভাগা আন্দোলনের ঢেউ যখন বৃহত্তর বাংলার কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ে, তখন ইলামিত্র নেতৃত্ব দেন নাচলের সাঁওতাল কৃষকদের। তাদের ন্যায্য হিসাবের দাবিতে তিনি ছিলেন আপোষহীন। ঔপনিবেশিক শক্তি কখনোই কৃষক বিদ্রোহ মেনে নেয়নি। 1950 সালে তৎকালীন সেনাবাহিনী নির্মমভাবে এই আন্দোলন দমন করতে ঝাঁপিয়ে পড়ে। সেই সময় ধরা পড়ে বিপ্লবী ইলামিত্র। শুরু হয় ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়। কারাবন্দী অবস্থায় দিনের পর দিন অকথ্য নির্যাতন সহ্য করতে হয় তাকে। তবুও কঠিন মনোবল নিয়ে তিনি অত্যাচারীদের কাছে মাথা নত করেননি, মুখ খোলেননি। সময়ের স্রোতে ইলামিত্র হয়ে ওঠেন নারী সাহস ও প্রতিবাদের এক জীবন্ত কিংবদন্তি। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে তৎকালীন সরকার 1954 সালে চিকিৎসার জন্য তাকে ভারতে যেতে অনুমতি দেয়। কিন্তু জন্মভূমির মাটি ছেড়ে দূরে চলে গেলেও তার মন সর্বদা পড়ে থাকত এই বাংলায়। জীবনের শেষ সময় একবার তিনি ফিরে এসেছিলেন নাচলের স্মৃতিবিজড়িত মাটিতে। নাচলের ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা কেবল একটি ভবন নয়, এটি সাহস, ত্যাগ ও প্রতিবাদের জীবন্ত ছবি। এখানে সংরক্ষিত রয়েছে সেই বিপ্লবী নারীর ব্যবহৃত জিনিসপত্র, আন্দোলনের দুর্লভ ছবি ও নথি, যা সাক্ষ্য দেয় তার অদম্য স্পৃহার। এই সংগ্রহশালা শুধু একজন নারীর ইতিহাস নয়, এটি একটি জাতির চেতনার প্রতীক। ইলামিত্র এমন একটি সংগ্রহশালা তেভাগা আন্দোলনের একটি অনন্য একটি বিষয়, যেটি সাঁওতাল বিদ্রোহ বা আর কোনো যেগুলো বড় বড় আন্দোলন রয়েছে তার মধ্যে তেভাগা আন্দোলনটি এমন একটি আন্দোলন যেখানে আমাদের ইলামিত্র সশরীরে এটিকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তিনি মারা গেছেন, কিন্তু তার যে সংগ্রহশালাটা আমাদের এখানে রয়েছে, এটি আমাদের নাচল উপজেলায় ইলামিত্র সংগ্রহশালা হিসাবে এখানে রূপায়িত রয়েছে। ইলামিত্র নেই, তবুও নাচল তাকে ভোলেনি। এখানকার মানুষ আজও তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে। তিনি তাদের কাছে রানীমা। স্থানীয়দের চাওয়া ইলামিত্রের সকল স্মৃতিচিহ্ন, যা এখনও কলকাতায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা যেন এই স্মৃতি সংগ্রহশালায় সংগ্রহ করা হয়। আমাদের ইলামিত্র বাসায় আমরা দেখেছি যে এখানে ছবি ছাড়া বা অন্য কিছু নাই। তো এখানে তার স্মৃতি বিজড়িত অনেক কিছুই রয়েছে যেগুলো কলকাতায় রয়েছে। তো আমরা যদি ইচ্ছা করি যে এগুলো আমরা কলকাতা থেকে নিয়ে আসবো সাধারণ জনগণ, এটা আমাদের আর সম্ভব না। যদি বাংলাদেশ সরকার, বর্তমান ডক্টর ইউনূস যদি ইচ্ছা করে যে আমাদের পর্যটন এরিয়া আরো বৃদ্ধি করবেন বা পর্যটন পিপাসু মানুষদের মাঝে একটা আলাদা এক্সপিরিয়েন্স তৈরি করবেন, তাহলে অবশ্যই আমার ওই কলকাতা থেকে ওই সকল সংগ্রহশালাগুলি নিয়ে এসে এখানে আমাদের সংগ্রহ করতে হবে।